হ্যালো, আশা করছি সুস্থ আছেন। শুরু করছি নরমালাইজেশনের দ্বিতীয় পর্ব 1NF। তো 1NF-টা কি? 1NF হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম। তো 1NF এ কি করা হয়? 1NF এ বেসিক্যালি রিমুভ দ্য আননেসেসারি রিপিটিং ভ্যালুজ। তার মানে আপনার যেই ভ্যালুগুলো বারবার অযথা রিপিটেড হচ্ছিল, বারবার অযথা আসছিল, সেই ভ্যালুগুলো রিমুভ করে দেওয়া হবে। The second thing is much more flexible to extend. আপনি যদি পরবর্তীতে টেবিলটা এক্সটেন্ড করতে চান, এটার জন্য more flexible. Third thing is first stage of normalization. আপনি যে স্টেজের নরমালাইজেশন করেন না কেন, 2NF, 3NF, BCNF, 5NF, 6NF, আপনাকে ফার্স্ট নর্মাল ফর্ম করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ নরমালাইজেশন 1NF. And the last thing is মিনিমাম রিকোয়ারমেন্ট ফর দ্য গুড ডিজাইন। আপনাকে যদি ডেটাবেজের ভালো ডিজাইন করতে হয়, আপনাকে ফার্স্ট নর্মাল ফর্মে কমপক্ষে থাকতেই হবে। ইদার আপনি ফার্স্ট নর্মাল ফর্মে ডেটাবেজকে রাখেন অথবা এর উপরে রাখেন সেকেন্ড, থার্ড, ফোর্থ নর্মাল ফর্মে, অথবা আপনি ডেটাবেজটা ইউজই করেন না। এটা দিয়ে কিছু হবে না, অ্যাকচুয়ালি ওটা ডেটাবেজে কাতারে পড়ে না। সো আপনাকে ডেটাবেস ডিজাইন করতে হলে ফার্স্ট নর্মাল ফর্মে আসতেই হবে। দেন আসি হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্মের কিছু শর্ত রয়েছে। ফার্স্ট নর্মাল ফর্ম হতে গেলে এই শর্তগুলো মানতে হবে। তো শর্তগুলো কি কি চলুন দেখি আসি। প্রথমে হচ্ছে অ্যাটমিক ভ্যালু হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সেম কাইন্ডস অফ ডেটা ইন এ কলাম। একটা কলামে সব ধরনের ডেটা একই রকমের হতে হবে। থার্ড হচ্ছে কি এভরি কলামস হ্যাভ ইউনিক নেম। প্রতিটা কলামের ইউনিক নাম থাকতে হবে। তো প্রথমটা থেকে শুরু করি, অ্যাটমিক ভ্যালু। অ্যাটমিক ভ্যালু কি? দেখেন এখানে দুটি কলাম আছে, একটি হচ্ছে রোল, একটি হচ্ছে নাম। তো রোল কলামে 101, 102, 103 ইউনিক ভ্যালু। নাম কলামে একটা রোতে 101 যার রোল, তার এগেইনস্টে দেখা যাচ্ছে আবুল এবং বাবুল দুইজন স্টুডেন্ট। এখন 102 যে, সেখানে দেখা যাচ্ছে হাবুল এবং কুদ্দুস দুইজন স্টুডেন্ট, এবং 103 নম্বর রোলের এগেইনস্টে দেখা যাচ্ছে রহিমা। এই যে 103 নম্বর রোলের এগেইনস্টে দেখা যাচ্ছে রহিমা, এটি হচ্ছে অ্যাটমিক ভ্যালু। এবং 101 এবং 102-তে দেখা যাচ্ছে আবুল বাবুল হাবুল কুদ্দুস, এটি হচ্ছে কি বলে কম্বাইন্ড ভ্যালু বা কমপ্লেক্স ভ্যালু। এটি থাকা যাবে না, আপনাকে অ্যাটমিক ভ্যালু হতে হবে। তার মানে আপনাকে শুধুমাত্র এখানে আবুল থাকতে হবে, এখানে হাবুল থাকতে হবে, এবং কুদ্দুস এবং আরও যারা আছে তাদের জন্য নতুন করে আরেকটি রো ইনসার্ট হবে। ওকে, এবার আসি দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্তে কি বলা ছিল? সেম কাইন্ড অফ ডেটা ইন এ কলাম। একটা কলামে ডেটা টাইপ সেম হতে হবে। চলুন এখানে দেখি দ্বিতীয় কলামের নাম সব ঠিক আছে। প্রথম কলামে দেখেন, প্রথমটি দেখা যাচ্ছে 101, একটি সংখ্যা। দ্বিতীয় ভ্যালুটি দেখা যাচ্ছে 2021 09 10। তার মানে কি? এটিতে আমরা কি বোঝা যাচ্ছি? এটিতে আমরা বুঝতে পারছি এটি একটি তারিখ। এবং তৃতীয় ভ্যালুতে দেখা যাচ্ছে হাবুল। তার মানে কি? এটি একটি নাম বা কিছু একটা হবে। আমাদের তিনটি রোলে 3 রকম ভ্যালু রয়েছে। আমাদের দ্বিতীয় শর্ত ছিল যে সেম কাইন্ডস অফ ডেটা ইন এ কলাম, সেম টাইপ ইন এ কলাম। তার মানে হচ্ছে কি, আপনি একটা কলামে শুধুমাত্র একই রকমের ডেটা রাখতে পারবেন। এখানে হয় আপনাকে ডেট রাখলে ডেটই রাখতে হবে, নাম রাখলে নামই রাখতে হবে, রোল রাখলে রোলই রাখতে হবে। আমি রোল রাখছি, সো এখানে হবে 102, এখানে রাখলাম 103। লুকস গুড। এবারে আসছি তৃতীয় রুলে, ইচ কলাম হ্যাভ ইউনিক নেম। তার মানে কি? তার মানে হচ্ছে দেখেন এখানে 3টি কলাম রয়েছে আমার, রোল, নেম এবং নেম। প্রথম কলামে তো রোল, এখানে উল্টাপাল্টা ভ্যালু ছিল, এটা আমি ঠিক করে দেই 102 এবং 103, না হলে আপনার কনফিউজড হয়ে যাবেন। ওকে,
দ্বিতীয় কলামে হচ্ছে নেম, তৃতীয় কলামে রয়েছে নেম। দ্বিতীয় কলামে নেম আবুল, বাবুল, রহিমা, ঠিক আছে। তৃতীয় কলামেও নেম। এখন আমার এই যে তিনটি কলামের দেখুন ডেটা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রথম কলাম ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় দুইটি কলামেরই কিন্তু নাম একই, নেম। হ্যাঁ, এই জিনিসটি হওয়া যাবে না। এই কলামের নামগুলো ইউনিক হতে হবে। এটি যদি নেম হয় তাহলে এটি কি, এটি ধরেন ফোন নাম্বার, ফোন, এটি হলে একদম পারফেক্ট। তাহলে 1NF সবগুলো সমস্যা সমাধান করে। সমস্যাগুলো কি কি ছিল? অ্যাটমিক ভ্যালু হতে হবে, সেম কাইন্ড অফ ডেটা ইন এ কলাম, একটা কলামে ডেটাগুলো সব সেম টাইপের হতে হবে, এবং এভরি কলাম হ্যাভ টু হ্যাভ ইউনিক নেম, তার মানে প্রতিটা কলামের ইউনিক নেম থাকতে হবে। এখানে দেখেন সবগুলাই অ্যাটমিক ভ্যালু রয়েছে, সবগুলোরই ডেটা টাইপ সেম, এবং সবগুলো কলামের নাম কিন্তু আলাদা আলাদা, ইউনিক। তো এটি হলো ফার্স্ট এনএফ। সেকেন্ড এনএফ নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। টিল দেন, টাটা।